ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের জনগণের উন্নতির জন্য একে অপরের সঙ্গে সহযোগিতায় সম্মত হওয়ার কথাও জানান তিনি। শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর যৌথ এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর 10টি সমঝোতা স্মারক সই হয়, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিস্তারিত আলাপ করব। এবারে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, দুই নেতার বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তো ব্রিফ করেছেন, তিনি কি কি জানালেন বলবেন? আর এই যে জনগণের কল্যাণে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ঢাকা দিল্লি, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে? জনগণের কল্যাণে একমত হয়েছে ঢাকা দিল্লি। বাংলাদেশের একটি ভিশন রয়েছে 41 পর্যন্ত এবং দিল্লি একটি ভিশন ঠিক করেছে 47 পর্যন্ত, এবং এই 47 পর্যন্ত তাদের যে ভিশন, সেই ভিশন বাস্তবায়নের জন্য প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে চাইতে পারে এবং সেই ধারাবাহিকতায় তারা একটি নতুন রূপকল্পের কথা বলছে। যে রূপকল্পে আজকে যে এমওইউ গুলো সাইন করা হয়েছে সেগুলো তো রয়েছে, সেই সাথে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্তে হত্যা, সীমান্ত হত্যা বা সীমান্ত হত্যার মতো বিষয়গুলো, সীমান্তে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে ভারতের ভাষায়, সেটিকে কমিয়ে নিয়ে আসা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি যদি একটু আপনাকে যেই চুক্তিগুলো হয়েছে, মাফ করবেন, সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সম্পর্কে বলি। ভারত বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সামুদ্রিক সহযোগিতা এবং সুশীল অর্থনীতি, স্বাস্থ্য এবং ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন। এই স্বাস্থ্য সংক্রান্ত নবায়নের আওতায় আমি যতটুকু ধারণা করি যে ই ভিসা চালু করা হবে, যেটি যারা মেডিকেল ট্রিটমেন্ট নিতে যাবেন ভারতে তাদের জন্য, সেটি এর আওতায় আসবে। ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, আমাদের মন্ত্রী এটিতে অংশগ্রহণ করেছেন। ভারতের দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, যেটি ভারতে কলকাতা বরাবর হয়ে 7 সিস্টার পর্যন্ত রেল যোগাযোগ বৃদ্ধি, মংলা পোর্ট এবং চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার অনুমোদন, যাতে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি 7 সিস্টারের সাথে যোগাযোগটা বাড়ে, সেই বিষয়টি এটির আওতায় যাচ্ছে। সমুদ্র গবেষণা বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, যেটি ব্লু ইকোনমি বলা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, যে 3টি নবায়ন, তার মধ্যে এটি একটি। মৎস্য সম্পদের বিদ্যমান সমঝোতা নবায়ন, এটি একটি নবায়ন। এবং সর্বশেষ কৌশলগত এবং অপারেশন খাতে সামুদ্রিক শিক্ষা সহযোগিতা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। অর্থাৎ এটি একাডেমিক একটি বিষয়। এটি সামরিক সহযোগিতা বলতে আমরা যে ধরনের অস্ত্র কেনা বেচাকে বুঝি, ব্যাপারটি সেরকম নয়। দুটি কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছে শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত বা কোনো আশা পাওয়া গেল কি? দেখুন, তিস্তার যখন পানি বন্টন হয়েছিল, যেটি বাস্তবায়নের কথা বাংলাদেশ বারবার বলে থাকে, সেই তিস্তার পানি প্রবাহ কিন্তু আগের মতো নেই। আমরা আমাদের খবরেই দেখাচ্ছি যে উত্তরাল তিস্তা যা কিছুটা শান্ত হয়ে আসছে, উত্তরের সময়ে আমরা পানি, যখন আমাদের পানি দরকার নেই বা অতিরিক্ত পানি আমরা পাচ্ছি, আবার যখন আমাদের পানি দরকার সেই সময় আমরা পানি পাচ্ছি না, এবং পানির ধারা এবং প্রবাহ দুটোই কিন্তু পরিবর্তিত হয়েছে। সেই কারণে বলা হচ্ছে যে তিস্তার পানি সংরক্ষণ, এর ব্যবহার এবং সমন্বয়, এই 3টা বিষয়ে নতুন করে চিন্তা করা হচ্ছে। যার কারণে নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে আসলে তিস্তার পানি ব্যবস্থাপনা কেমন হবে সেটি বোঝার জন্য একটি কারিগরি কমিটি বাংলাদেশে যাবে খুব শীঘ্রই। এবং হাসান মাহমুদ, অর্থাৎ আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এই জয়েন্ট স্টেটমেন্টের পরই এক ব্রিফিং এ বলেন যে বাংলাদেশ থেকেও একটি টিম ওখানে পাঠানো হবে এবং বিষয়টিকে তারা খুব ইতিবাচক ভাবে দেখছে।
এবং আমাদের পক্ষ থেকে তার কাছে বলা হয় যে এটি কি আসলে একটি প্রস্তাবনা নাকি তাদের সাথে আমরা কাজ করব তার একটি অংশ। আমার এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন এটি প্রস্তাবনা, কাজের একটি অংশ। দুটোকেই তিনি সামনে রেখেছেন এবং সরাসরি এটি বলেছেন যে তাদের সাথে যে আমরা কাজ করব এই ভবিষ্যতে কাজ করব সেটি তার অংশ। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী অন্য দেশ চীনের যে আগ্রহ রয়েছে সেটি বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেটি এখনো বলার বিষয় সময় আসেনি। সামনে চীনের সফর রয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু এটি বলার সময় এসেছে যে ভারতের সাথে বাংলাদেশ কিন্তু তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। এখন আমরা যে হোপের কথা বলি, অর্থাৎ আস্থার কথা বলি যে আমরা তিস্তার পানি পাবো এবং ন্যায়সঙ্গত পানি পাবো, চুক্তি অনুযায়ী পানি পাবো, সেটির আশা আমার হিসাবে সেটির আশা ভুলে যেতে হবে। নতুন করে কারিগরি কমিটি আসবে, তারা এর ব্যবস্থাপনা, পানির ধারা সবকিছু বিচার বিবেচনা করবে এবং তারপর একটি নতুন পরিকল্পনা নিয়ে দুই দেশ সামনের দিকে এগোবে। আর ঝুমুর, এই তিস্তা পরিকল্পনা প্রসঙ্গে, পানি চুক্তি প্রসঙ্গে যখনই কথা আসে খুব স্বাভাবিকভাবেই সেখানে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কূটনৈতিক অবস্থান, তার যে মতামত, তার যে সিদ্ধান্ত সেটি গুরুত্ব পায়। তো তাকে একই সাথে এই ব্যাপারে সহমত করার আমি আপনার প্রশ্নটি একেবারেই পরিষ্কার। আর এবার ভারতে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং যেই জোট সরকারের ক্ষমতায় কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আগের চেয়ে শক্ত হয়েছে। এবং এর আগে যখন আমরা পানি প্রবাহ কথা বারবার বলেছি, পানি ন্যায্য হিসেবে কথা বলেছি, তখন কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে যে রাজ্য ও অর্থাৎ পশ্চিমবঙ্গ এতে রাজি নয়। এই বিষয়টি বারবার উচ্চারণ করা হয়েছে। এখন মমতা ব্যানার্জি এই সফরে মমতা ব্যানার্জির সাথে কোনো সাক্ষাৎ হয়নি এবং এমনকি তৃণমূলের কোন নেতা নেত্রীর সাথেও কথা হয়নি। তবে যেটি কূটনৈতিক মহল যেটি বলছে যে মমতা ব্যানার্জি আগের চেয়ে ক্ষমতাবান হয়েছেন এবং নাইডু যখন জোট সরকারের করেছে এবং বিহারে পানির একটি সংকট রয়েছে, জোট সরকারের অংশ হিসেবে তারা কিন্তু সহজে পানি দিতে চাইবে না, কারণ বিহারের যে পানি সংকট সেটি ভোটের বাক্সে খুব ভালো প্রভাব ফেলে। নাইডু যদি এই জোট সরকারের থাকাকালীন সময়ে পানির হিসাব আর পরিবর্তন চান, সেটিও কিন্তু নজরে রাখতে হবে ভারতকে। অর্থাৎ রাজনীতি, ভোট এবং রাজনৈতিক সদিচ্ছার এখানে একটি বিষয় রয়েছে পানির ন্যায্য হিস্যার ক্ষেত্রে। এবং আমরা জানি যে দুই দেশের প্রধানমন্ত্রী যখন এক হন তখন কিন্তু তাদের রাজনৈতিক সদিচ্ছাগুলো বলেন, কারিগরি বিষয়গুলো পরবর্তীতে টেকনিক্যাল কমিটি, সচিব, তার নিচের জন সকলে মিলে ঠিক করেন। তো রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা থেকে আমরা বলতে পারি নতুন ভাবে তিস্তাকে চিন্তা করতে হবে, আগের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। অনেক ধন্যবাদ ঝুমুর, বেশ কিছু বিষয় পরিষ্কার ভাবে জানা গেল আপনার কথা থেকে।